হ্যালো বন্ধুরা, আজকে আবার ফিরে আসছি নতুন আরেকটি রান্না নিয়ে। তোমরা যারা রান্নাঘরে একদমই নতুন তাদের জন্য স্পেশালি রান্নাটা। আমার আজকের রেসিপি খুবই সহজ একটি রেসিপি, কাঁচা রুইয়ের তেল ঝাল। এবার তাহলে দেখে নেই রুই মাছের তেল ঝাল বানাতে কি কি উপকরণগুলি লাগছে। নিয়ে নিয়েছি রুই মাছ 4 পিস, একটা তেজপাতা, 2 কোয়া রসুন, শুকনো লঙ্কা 2টো, হাফ চামচ ধনে, 1 চামচ জিরে, আর নিয়েছি আমি গরম মশলা খুবই অল্প পরিমাণে। এদিকে থাকছে লবণ, হলুদ পরিমাণ মতো, আর কাঁচা সর্ষের তেল। এবার আমি তেজপাতা আর অল্প একটু জিরে রেখে ফোড়নের জন্য বাকিটা মিক্সিতে পেস্ট করে নেব। এবার আমি মিক্সির মধ্যে মশলাগুলো দিয়ে একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। এই রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যায়। আমার মশলাটা পুরোপুরি পেস্ট করা হয়ে গেছে, দেখে নাও। এবার আমি মাছটার সাথে মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। মাছের মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। তোমরা অবশ্যই সর্ষের তেল দিয়েই রান্নাটা করবে। এবার নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার ভালো করে ম্যারিনেটটা করব। যতটা সম্ভব ভালো করে ম্যারিনেট করবে। ম্যারিনেটটাই হচ্ছে আসল এই রান্নায়। একটু যদি টাইম থাকে তাহলে একটু রেস্টে রেখে দিও। এবার আমি রান্নাটা তবে শুরু করি। কড়াইটা ভালোভাবে গরম করে তার মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। আমি খুবই অল্প তেল দিচ্ছি, তোমরা চাইলে একটু বেশি দিতে পারো। তেলটা খুব ভালো করে গরম হলে তারপরে দিয়ে দেব আমি জিরে আর তেজপাতা ফোড়ন। ফোড়ন থেকে ভালো গন্ধ আসলে তারপরে আমি দিয়ে দেব মাছটা। একটু নেড়ে নিলাম। এবার আমি মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। কড়াইতে মাছ দিয়ে একটু অল্প করে নাড়িয়ে নেব। একদম পুরো ভাজা ভাজা করব না, জাস্ট একটুখানি নেড়ে চেড়ে নেব। এবার আমি যে গামলায় মাছটা আমি ম্যারিনেট করেছিলাম তার মধ্যে জল দিয়ে ওই জলটাই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু মাছটা খুন্তি দিয়ে নাড়িয়ে নেব, তারপরে ঢেকে দেব। ফিরে আসছি 2-3 মিনিট পরে। এবার দেখে নেব মাছটা কেমন সিদ্ধ হয়েছে। তারপরে আরও একবার আমি ঢেকে দেব। ঢাকার পরে আবার হয়ে গেছে আমার রান্না প্রায় শেষের দিকে। এবার আমি দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। রান্নার শেষে সর্ষের তেলটা দিলে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে। সর্ষের তেল দেওয়া হয়ে গেলে এবার আমি আবার কিছুক্ষণের জন্য মাছটা উল্টে পাল্টে আরও একটু সময়ের জন্য ঢেকে দেব। তোমরা যারা নতুন রাঁধুনি দেখবে মাছ ভাজতে গেলে অনেক সময় না মাছটা ভেঙে চুরে যায়। তো এক্ষেত্রে কি হবে, মাছটা ভাঙার কিন্তু কোনো ভয় থাকবে না, আর খুবই অল্প সময়ে টেস্টি একটা মাছের রেসিপি তৈরি হয়ে যাবে। যেহেতু এটা মাছের তেল ঝাল, তাই এটা একটু ঝালঝালই হবে, আর খুব বেশি গ্রেভি রাখা যাবে না। তৈরি হয়ে গেছে রুই মাছের তেল ঝাল। তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর লাইক আর কমেন্ট করো।